আসসালামু আলাইকুম। আমি এখন যাইতেছি আমার ভাবির বাড়িতে। এটা হলো রক্ষিপুর বাজার। আগে থেকে একটু শুট নিয়ে রাখি, পরে দেওয়া যাবে না। এই যে আমার বোনের মেয়ে, আমার মেয়ে, ভাবির ভাইয়ের ছেলেরা পিছনে। এটা হলো আমাদের সোমেল। এই যে মেল। এই দেখুন, এইসব সবগুলো বড়ে গেছে আমাদের, কিন্তু এবার বড়ে খেতে পারেনি। বাড়িতে আস্তে আস্তে বড়ে শেষ। আর এই যে আম গাছ, 2-3টা আম দেখা যায়। মেলের পিছনে এখানে একটা মেশিন, ওই সাইডে একটা মেশিন আছে। এই যে গাছে ভরপুর। চলো আমাদের নারকেল গাছ। এই যে এখানে আর একটা মেশিন। এটা হলো সেলিম সেলিমের মেয়ের বাড়ি। এগুলো সব পোড়া দিয়ে দিচ্ছে, এখন আর ওরা এখানে থাকে না, ওরা থাকে ঢাকায়। এই যে ওদের আম গাছ। আসো আসো। আর এর পাশেই হলো আমাদের এই যে ভাবিদের বাড়ি, পাশে। ওই যে আমার ভাইয়ের ছেলে চলে গেছে। চলো হাঁটো, আসো বাবা আসো। লক্ষ্মীপুর বাজারের এই ব্রিজটা পার হইলে আমাদের স্কুল। আর সামনে গেলে ওখানে হলো সাবধান স্কুল, চেয়ারম্যানের বাগান বাড়ি। আমাদের ভাবিদের একটা নতুন বাড়ি। আমরা পিছন সাইড দিয়ে যাইতেছি, এদিক দিয়ে ঘুরতেছে, এখন আটকানো। ধরতে হবে কেন? সেলিম সালমানের বোনের বাড়ি। এটা হলো সেলিম সালমানের ভাইয়ের বাড়ি। দেখুন ভাইয়ের বাড়ি, ভাই এখন থাকে না। আমাদের ভাবিদের হাঁস, চিহাঁস, মোরগ, এই যে পাতি হাঁস, এই যে মুরগির খামার। ওই সাইডেও ভাবিদের জায়গা। এই সাইড দিয়ে এটা পুরোটাই বিল্ডিং এর কাজ কমপ্লিট হয় নাই। জি মা, তুমি আসে বসছো, তোমাকে না বললাম মামির সাথে চলে যেতে। দেখুন, আচ্ছা এখানে দাঁড়াও। এই দেখুন বড়ই গাছ, ছোট ছোট আম গাছ। পানির কারণে গাছ সব শুকিয়ে গেছে। ওই দেখুন মেয়ের বাড়ি যে ভেঙে ফেলছে, এই যে একটু নিয়ে বোঝা যাইতেছে, গ্লাসগুলো ফাটা। চেষ্টা করবো ওদিকে যাই একটা ব্লগ নিতে, ভিডিও করতে, দেখি যাইতে পারি কিনা ওই সাইডে।
এই দেখুন, এগুলো হলো বেগুন গাছ, বেগুন পচে রয়েছে গাছে। এই দেখুন কিউট কিউট আম, কিউট কিউট আম। ওই যে লিচু গাছ, সুপারি গাছ। এই বেড়ার বাহিরে যেতটুকু জায়গা ওদিক দিয়ে আরও আছে ভাবিদের, কিন্তু কতটুকু আর ইয়ে করা যায় না। এই ফলটার নাম কি জানান, একটু জানায়েন। এই ফলটা আমি চিনি না। দেখতে প্রায় আপনার জামরুলের মতো, কিন্তু জামরুল না এটা। এখনো ছোট ছোট, অনেক ধরছে। এটার নাম কি জানি না। এই যে আগে এখানে একটা লেবু গাছ ছিল, ওটা মনে কাটে ফেলছে, এখন আর নাই। দেখুন লাউয়ের মাচা ছিল এখানে, লাউ বুড়ো হয়ে গেছে। সিম গাছ দিচ্ছে এখন। এই দেখুন আম, রোদের জন্য ভালো আসে না। এই যে আম। এটা মনে হয় মুরগি পালার জন্য একটা ঘর বানাইতেছে, মুরগির ঘর। আর এই যে এখানে কি কি গাছ লাগাইছে দেখুন। জি, এগুলো সম্ভবত ফুল গাছ। এই যে টপের ভিতর, এই যে, এই যে ফুল গাছ সব মরে গেছে। এই যে গেটটা আটকানো থাকে, তা আমরা ওই সাইড দিয়ে গেছি। এই যে গেট, একজন খালি খালি ডাকতেই আছে ডাকতেই আছে। দেখছেন, মামির সাথে একটু ঘরে যান। এই দেখুন একটা আমড়া গাছ, অনেক আমড়া ধরে। সব একটু দোল খাও। তুমি এটাতে বসতে পারবা না, পড়ে যাবা। এই দেখুন দোল দোল দোলনি, বর আসবে যখনই। হ্যাঁ, আসো 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 আসো। ভাবিদের এই সাইডে একটা রুম, আছে সিঁড়ি, বাথরুম, এই একটা রুম, এই যে একটা রুম, দুই সাইডে দুটা বারান্দা, আর এই যে গেট। কে কে আগে টিন দিয়ে এভাবে খেলতেন? আমরা সবসময় এরকম করতাম। সকালে তাড়াতাড়ি ঘুমে থেকে ওঠার পরে আমার ফ্রেন্ডগুলা ছিল বাড়িতে, ওদেরকে এভাবে জাগাইতাম। এই ছাদ ময়লা এসে নতুন টিনের শব্দ, টিনের শব্দ হয় না। আমার এক চাচির বাপের বাড়ি ওদিকে, তো ওনার সাথে দেখা হলো, উনি আবার খালাম্মারে দেখতে গেছে। খালাম্মার পায়ে একটু ব্যথা পাইছে, দরজার টিনের সাথে ধাক্কা খায়া পা অনেক টুক কাটে গেছে, তাই দেখতে আসলাম খালাম্মাকে। এখন কাকি আবার ঢুকে দেখতে গেল। এই আর কি, এই যে এই দরজার সাথে, এই দরজার টিনের সাথে ব্যথা পাইছে। আমার ভাইয়ের ছেলে ওইখানে আছে। যেদিক দিয়ে রাস্তা, এটা ভাবিগো জায়গা ছিল। এই রাস্তা নেওয়ার জন্য চেয়ারম্যানের ভাই রাস্তা নিচ্ছে দিক দিয়ে ভাবিদের জায়গা থেকে। ভাই নাই বাড়িতে, উনি পলাতক।
আমি কখনো এই বাড়িতে আসিনি, আজকেই প্রথম। এই যে পুরা রাস্তা থেকে একবারে দরজা পর্যন্ত ইয়া করে নিছে, পাকা করে নিছে। আর এটা হলো চেয়ারম্যানের বোনের বাড়ি। আমরা এখন চলে যাইতেছি। ওই দেখুন ওরা সবাই গাছের উপরে, ভাবির ভাইয়ের ছেলে একটা, আমার ভাইয়ের ছেলে একটা, আমার বোনের মেয়ে, আমার মেয়ে। এই যে গাছ ঢুকতে আছে ভিতরে, এই মাথা থেকে ওই যে ওই মাথা পর্যন্ত আমাদের জায়গা এটা। এখানে সোমেল, আপাতত মেল বন্ধ, মেন মেস্তরি নাই, উনি আসে না এই আর কি। আর এটা হলো সেলিনার বাড়ি, চেয়ারম্যানের মেয়ের বাড়ি ছিল। আর ওই যে স্কুল, আর ওই যে বাংলো। আমাদের এই এলাকাটার অনেকে মরুভূমি হিসেবে চিনে, কেন বালু দিয়ে ভরট করে ফেলছে সব। কই যাস? আর একটা চাচতো ভাই আর চাচা ওই ছেলে যেতেছে হুন্ডা নিয়ে। সূর্য মামা দেখা যায় না গাছের জন্য, রক্তমাখা লাল। আমরা এখন চলে যাই। আল্লাহ হাফিজ।